আর এই দলটাই এই এত অর্থ, এই চপার কোথা থেকে আসছে আমি বাংলার মানুষকে বলবো এটা প্রশ্ন করুন না। शुभेंदु अधिकारी मुझे बताया जो आपको दिल्ली लेके जाओगे। ভোটের আগে একটা স্টিং ভিডিও জানিয়ে তোলপাড় বাংলা। আর এই স্টিং ভিডিও প্রতিদিনই হুমায়ুন কবিরের অস্বস্তি বাড়াচ্ছে। দুদিন আগেই যা তৃণমূল প্রকাশ করে যে ভিডিও, তা নিয়ে কিন্তু এখন চর্চার তুঙ্গে। তৃণমূল প্রকাশিত ওই স্টিং ভিডিওর কিছুটা অংশ আপনাদের শোনাবো, তারপরে আসছি কি হয়েছে, নতুন করে কি অস্বস্তি বাড়ালো হুমায়ুন কবিরের। শুনুন একবার হুমায়ুন কবির কি বলছেন। তৃণমূলের প্রকাশিত ওই স্টিং ভিডিওয় হুমায়ুন কবির কি বলছেন শুনুন। शुभेंदु अधिकारी मुझे बताया जो आपको दिल्ली लेके जाओगे, दिल्ली को जो बंगाल का जो इलेक्शन के जो मोहन यादव जी मुझे बताया जो पीएमओ के साथ वो डायरेक्ट रिलेशन में है। और वो हिमंत बिश्व शर्मा जी असम का चीफ मिनिस्टर भी उनको साथ है। वो पीएमओ जी मेरे को साथ रिलेशन रखने के लिए डायरेक्ट करा, तो वो भी बोला मैं दिल्ली में मध्य प्रदेश भवन में वो बुला लेंगी। শুনলেন তো, দুদিন আগেই হুমায়ুন কবিরের এই ভিডিও ভাইরাল হয়। তারপর বঙ্গ রাজনীতিতে এক প্রকার শোরগোল পড়ে যায়। শুক্রবারই রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিয়ে আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে কোনো যোগ নেই বলে জানিয়ে দেন খোয়েব আমিন। তারপরই শনিবার বিস্ফোরক দাবি করেন পীরজাদা খোয়েব আমিন। বসিরহাটের মাওলানা বাগ দরবার শরীফে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে সমাজ সেবামূলক কাজের সঙ্গে জড়িত। একটি সমাজসেবী সংগঠনের সেক্রেটারির পদও আমি সামলেছি। জনতা উন্নয়ন পার্টিতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম না, কিন্তু আম জনতা উন্নয়ন পার্টি যেভাবে এগোচ্ছিল তা নাকি তিনি মেনে নিতে পারছিলেন না। পাশাপাশি পরোক্ষভাবে হুমায়ুন কবির মুসলিমদের ধোঁকা দিচ্ছিলেন, এই অভিযোগ তিনি করেছেন। তাই নাকি তিনি আম জনতা উন্নয়ন পার্টি ছেড়ে দিয়েছেন, এমনটাই বলছেন খোয়েব আমিন। পাশাপাশি তিনি আরো বিস্ফোরক দাবি করেছেন। শুভেন্দু অধিকারীর নাম না করে তিনি বলেন, বিরোধী দলনেতা ফোন করতেন হুমায়ুন কবিরকে এবং ওই ফোন আসতো হুমায়ুন কবিরের ফোনে, এবং সেটা নাকি তিনি চাক্ষুষ করেছেন। যে বিরোধী দলনেতা মুসলিমদেরকে চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলে, তার ফোন যখন নাকি আসতো তখন এই খোয়েব আমিন হুমায়ুন কবিরকে জিজ্ঞাসা করেছিলেন কেন শুভেন্দু অধিকারী ফোন করছেন। তখন হুমায়ুন কবির নাকি খোয়েব আমিনের কথায় যে বলেছেন এটা সৌজন্য। শুনুন খোয়েব আমিন ঠিক কি বলছেন। দেখুন, সেটা আমি ওনার সাথে ছিলাম দীর্ঘদিন, যোগসূত্র কতটা আছে জানি না, কিন্তু আমি বিরোধী দলনেতার ফোন আসতে দেখেছি ওনার ফোনে। উনি বলতেন এটা সৌজন্য সাক্ষাৎ। তো যে বিরোধী দলনেতা সংখ্যালঘুদের চ্যাংদোলা করে ফেলে দেয়, কোনো সৌজন্যবোধ ভাষা যার মুখে থাকে না, তার সঙ্গে আবার সংখ্যালঘুদের নেতার কি সৌজন্য থাকে? এটা আমার একটা প্রশ্ন। আর এই দলটাই এই এত অর্থ, এই চপার কোথা থেকে আসছে আমি বাংলার মানুষকে বলবো এটা প্রশ্ন করুন আপনারা, কারণ আমিও কোনোদিন এতদিন ছিলাম, আমি জানতে পারি। আপনারা প্রশ্ন নিজের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে অনেকেই বলছেন খোয়েব আমিন এমনটা অভিযোগ করছেন হুমায়ুন কবিরের বিরুদ্ধে। অনেকেই প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, আদৌ কি খোয়েব আমিন পদত্যাগ করতেন যদি না স্টিং ভিডিওটা প্রকাশিত হতো? এই নিয়েও অনেকে প্রশ্ন ছুড়েছেন। আবার উল্টো দিকে আরেকটা কথা শোনা যাচ্ছে যে হুমায়ুন কবিরের ফোনে বিরোধী দলনেতা, যেটা খোয়েব আমিন অভিযোগ করেছেন যে ফোন আসতো, আদৌ কি এটা সত্যি? আদৌ কি? আবার অনেকেই আবার মিল খুঁজে পাচ্ছেন যে স্টিং ভিডিও তৃণমূল দ্বারা প্রকাশিত হয়েছে, সেই স্টিং ভিডিওতে শোনা গেছে শুভেন্দু অধিকারীর নাম হুমায়ুন কবিরের মুখে। আবার খোয়েব আমিন যে অভিযোগটা করলেন তার সঙ্গে মিল পাওয়া যাচ্ছে, কোথাও যেন দুয়ে দুয়ে চারও হয়ে যাচ্ছে। আর এতে করে কি হুমায়ুন কবিরের অস্বস্তি আরো এক ধাপ বাড়লো?
ভোটের মুখে এ কি হচ্ছে বলুন তো? হুমায়ুন কবিরের বিরুদ্ধে বারবার এই অভিযোগ, আদেও কি তাকে শিরদাঁড়া সোজা করে দাঁড়াতে দেবে? আদেও কি ভোটে সংখ্যালঘুদের সমর্থন পাবেন হুমায়ুন কবির? তিনি তো নিজেকে ভাবী মুখ্যমন্ত্রী বলেও দাবি করেছেন। তিনি নির্ণায়ক ভূমিকা নেবেন বাংলার ভোটে, একথাও বলতে শোনা গেছে হুমায়ুন কবিরকে। মিম জোট সঙ্গী তাদের হাত ছেড়ে দিয়েছে, আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে হাত ছেড়ে দিয়েছে। খোয়েব আমিন দল থেকে পদত্যাগ করে এমন সরাসরি একটা অভিযোগ করেছেন। এরপরে হুমায়ুন সাহেব কি বলবেন? আদেও কি এবারে ভোটে তিনি নির্ণায়ক ভূমিকা নিতে পারবেন? নওদা বেলডাঙ্গা এই দুই আসনে হুমায়ুন কবির কি মুখ তুলে দাঁড়াতে পারবেন? কি হতে চলেছে আগামী দিনে তার রাজনৈতিক ভবিষ্যৎ, তা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠছে। আগামী দিনে এর উত্তর পাওয়া যাবে যখন ভোট বাক্স খোলা হবে। ততদিন পর্যন্ত হুমায়ুন কবির কিভাবে তার যুদ্ধ জারি রাখেন, কিভাবে তিনি একা চলেন, কিভাবে তিনি লড়াই করেন, সেটাই এখন দেখার।